রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে আয়োজন করা হলো মাসান পুজোর। মঙ্গলবার সকালে এই পুজোর সূচনা হয়। এদিন এই পুজোতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন মাসান পুজোর পাশাপাশি মহারাজা বিশ্ব সিংহের জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়, এবার প্রথম এই পুজোর আয়োজন করা হয়। মাসান সংস্কৃতি রাজবংশী জনজাতির সাথে জড়িত। মাসান সংস্কৃতি যাতে আরো ছড়িয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে এই পুজোর আয়োজন। মাসান পুজো রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাসান পুজো কমিটির ব্যবস্থাপনায় রাসমেলার মাঠে আমরা মাসান পুজো করছি। উপলক্ষ বেশমা সংক্রান্তি, যেটা নেপালে রাজবংশী মানুষরা যেটা শিরুয়া উৎসব নামে পালন করে, আসামে বিশুয়া নামে পালন করে। বিশুয়া, শিরুয়া, বেশমা বিভিন্ন নামে জায়গা বিশেষে পরিচিত, কিন্তু উৎসব একই উৎসব। চৈত্র সংক্রান্তির দিন সেটা পালন করা হয়। গোটা উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, নেপাল, অসম তো আছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পর্বটা পালন করা হয়। তো আমরা রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার প্রথম এই দিনটা পালন করছি। যেহেতু ভোট ছিল, ইলেকশন ছিল, জেনারেল ইলেকশন, সাধারণ ইলেকশন 2024, আমরা 31শে চৈত্র আমরা করতে পারি নাই, বৈশাখ মাসের 31 তারিখ আমরা এটা করছি। এই উপলক্ষে আরো দুটো বিষয় আছে, যেটা হচ্ছে মহারাজা বিশ্ব সিংহ কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা, ওনার শুভ উজ্জ্বল তিথি, জন্ম তারিখ 31শে চৈত্র, বেশমা সংক্রান্তির দিন। সেই দিনটাকেও আমরা সম্মান জ্ঞাপন করার জন্য, ওনাকে সম্মান জ্ঞাপন করার জন্য, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা দিনটাকে বেছে নিয়েছি। সাথে মাসান পুজো, মাসান সংস্কৃতি উত্তর পূর্ব ভারতের রাজবংশী জনজাতির সাথে জড়িত। অনেক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, সেটাকে যাতে সংরক্ষণ করা যায়, তার প্রচার করা যায়, প্রসার করা যায়, এই মাসান পুজোর মধ্য দিয়ে আমরা আরো বার্তা দিতে চাই। সমাজে যত অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তির বিনাশ ঘটুক, শুভ শক্তির বিকাশ ঘটুক। শুভ শক্তির বিকাশ ঘটার মধ্য দিয়ে সবার মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক, পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ বাড়ুক, এই সংস্কৃতি বেঁচে থাকুক, মানুষ নিজেকে আপন করে নিক, পরস্পরকে আপন করে নিক। এই উদ্দেশ্যেই আমাদের আজকের এই মাসান পুজো করা এবার প্রথম। তৃণমূল রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অতীতকাল থেকে মাসান বাবার প্রতি মানুষের বিশ্বাস রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে মাসান পুজো হয়ে আসছে বলে জানান তিনি। এত ডাক্তার, এত ওষুধের দোকান, এত ওষুধ বিসুখ ছিল না, স্পেশালিস্ট ডাক্তারও ছিল না। তখন জ্বর জারি কোনো ওষুধ বিসুখ হলে বৈদ্য আসতে বাড়িতে, বৈদ্যরা বলতেন যে মাসান ধরছে, মাসানে পূজা করতে হবে। তো তখন বাবা মারা আয়োজন করতো, দই, চিরা, আটিয়া কলা, নতুন গুড় দিয়ে পূজা দিত। কাকতালীয় হলেও দেখা যেত যে 2-1 দিনের মধ্যে জ্বর জারি ওষুধ বিসুখ ছেড়ে যেত। অর্থাৎ ঠাকুর মাসানের প্রতি মানুষের যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা রয়েছে। এতদিন তো গ্রামে গঞ্জে এই মাসান পূজা হয়ে আসতো, কোনো নদীর ধারে, বিলের ধারে, কোনো জঙ্গলের ধারে হয়ে আসতো। সম্ভবত 2007 সালে আমি প্রথম বারোকোদালিতে আমি মাসান পূজার উদ্যোগ নিই, স্থানীয় লোকজনদের সঙ্গে নিই এবং উদ্বোধনও করি আমি সেটা। এখন সেদিন থেকে এখনও চলে আসছে, 6 সাল কি 7 সাল হবে, আমার ঠিক সালটা মনে নেই। এবং জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আজও এই মাসান পূজাটা হয়ে আসে। যেমন আপনার এদিকে তুফানগঞ্জে রতনরা একটা করে, ওখানে এরকমই বিভিন্ন জায়গায় মাথা ভাঙাতে হয়, বিভিন্ন জায়গায় হয়ে আসে। তো আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনও বটে, কারণ মহারাজা বিশ্ব সিংহের আজকে পবিত্র জন্মতিথি। এই জন্মতিথিতে মহারাজাদেরই স্থাপিত এই রাসমেলার মাঠে ঠাকুর যে আমাদের মাসান পূজা, মাসান দেবের পূজাটা হচ্ছে। এমনি শোনা যায়, লোকমুখে শোনা যায় যে অর্জুন, যে আমাদের যোদ্ধা সেই অর্জুনের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, মাসান পুজো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হয়। মাসান বাবার মহত্ব লোকমুখে প্রচলিত।
এবার প্রথম মাসান পুজো হচ্ছে রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা নতুন উদ্যোগ এই কোচবিহার রাসমেলার মাঠে বড় করে মাসান পূজা এবং সেই সঙ্গে মহারাজা বিশ্ব সিংহের জন্মতিথি পালন। এই দুটো কর্মসূচির সঙ্গে আসলে ইতিহাস এবং সংস্কৃতিকে একটা জুড়ে দেওয়ার একটা প্রয়াস। আসলে মাসান সংস্কৃতি রাজবংশী সংস্কৃতির একটা অন্যতম অঙ্গ। এই মাসান পুজো কোচবিহার উত্তরবঙ্গের গ্রামে গঞ্জে বহুল প্রচলিত। বিশেষ করে বিভিন্ন শ্মশান নদীর ধারে এই পুজো হতো। এখনো গড়কাটা মাসান বা ঢেলখাওয়া মাসান, পুরুয়া মাসান এটা অন্যতম। কোচবিহারের বহু কথা প্রচলিত আছে এই মাসান দেবতাকে নিয়ে। তো স্বাভাবিকভাবে মাসান পুজোর মাহাত্ম্য বা মাসান দেবতার মাহাত্ম্য নিয়ে বিভিন্ন কথা জনমুখে আমরা শুনতে পারি। কেউ বলে যে মাসান বাবা মা কালীর সন্তান, কেউ বলে শ্মশানচারী মহাদেবী হলো মাসান। যেটাই হোক না কেন এই প্রজন্মের ছেলে মেয়েরা আরো বেশি করে মাসান পুজো এখানকার সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল হোক, তাই রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই উদ্যোগ রাসমেলার মাঠে শহরের একদম মাঝখানে এই পুজোর আয়োজন। সেই আয়োজন থেকে যেমন নিষ্ঠা করে পূজা করা হচ্ছে, দেবতার আরাধনা করা হচ্ছে, একই সঙ্গে এই প্রজন্মের ছেলে মেয়েরা, এই প্রজন্মের যারা মানুষ যারা মাসান দেবতা সম্পর্কে হয়তো তেমন বেশি কিছু জানে না বা এখানকার ইতিহাস সংস্কৃতি সম্পর্কে আগ্রহ নয়, তারা আরো বেশি করে জানতে সমর্থ হবে, অনুসন্ধিৎস হবে, কৌতূহল হবে তাদের, এবং সেই কৌতূহল থেকে তারা জানতে আগ্রহী হবে। এবং সেটাই হবে এই মাসান পূজা এবং এই মহারাজার জন্মদিন পালনের মূল তাৎপর্য। এবং